21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হিসেবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনার নির্দেশেই ওই মামলার রায় দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মৃত্যুদণ্ড যাবজ্জীবনের সব আসামিকেই খালাস দিয়েছে হাইকোর্ট। বাতিল করেছে বিচারকী আদালতের রায়কে। আদালতের রায়কে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই ওই রায় দিয়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে সরকার তো রিফর্ম করছে, এখন পলিটিক্যাল পার্টিগুলো রিফর্ম কমিটি করে দিয়েছে। আমাদের দলে আমরাই 5-7টা এখন রিফর্ম কমিটি করেছি। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে কি রিফর্ম ইজ এ মাস্ট, এবং রিফর্ম করে আমরা সামনের দিকে এগোতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে, এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। তার দাবি, জোর করে রাষ্ট্রশক্তি প্রয়োগ করেই তারেক রহমান সহ অন্যদের সাজা দিতে চেয়েছিল আওয়ামী লীগ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।